সৌদি আরবের মাটিতে পবিত্র জুম্মার সালাত আদায় করে জুম্মার দিনটা কাটানো যে কতটা দারুণ তার সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। আসসালামু আলাইকুম, মিস্টার রিউমি, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা জানোই পবিত্র জুম্মার দিন সৌদি আরবে কাটানো কতটা রোমাঞ্চকর এবং কতটা আনন্দদায়ক। সৌদি আরবের মাটিতে পবিত্র জুম্মার সালাত আদায় করার মধ্যে মনের ভিতর যে শান্তি আছে তা এই শান্তিটা আর কোনো দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, কারণ সৌদি আরবে আছে পবিত্র মক্কা নগরী এবং তার সাথে মদিনা নগরী। এই জায়গার নাম শুনলে দিল ঠান্ডা হয়ে যায়, যেই জায়গার নাম শুনলে আনন্দে আত্মহারা হয়ে পড়ি, সেই জায়গার মধ্যে সেই দেশের মধ্যে জুম্মার সালাত আদায় করা যে কতটা শান্তি তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই জুম্মার দিনে সকালের নাস্তা আনতে গিয়ে আমি পড়ে গেলাম একটা বিপদে। স্যান্ডউইচ আনতে গেছিলাম, কিন্তু স্যান্ডউইচ না পাওয়ার কারণে নিয়ে আসলাম পরোটা এবং সাথে ডাল ভাজি। কিন্তু আমার মনের ইচ্ছেটা পূরণই হলো না, কারণ আমার ইচ্ছে ছিল অনেক বেশি যে আজকে স্যান্ডউইচ খাবো। পর নাস্তা কমপ্লিট করার প্রায় 1 ঘন্টা পর গোসল কমপ্লিট করে এখন চলে যাচ্ছে মসজিদে পবিত্র জুম্মার সালাত আদায় করার জন্য। এবং সাথে কিন্তু আমি একা যাইনি, এই জুম্মার সালাত আদায় করার জন্য আমার রুমমেট এবং পাড়া প্রতিবেশীও আমার সাথে গিয়েছে। জুম্মার সালাত আদায় করতে যাওয়ার মুহূর্তটা সত্যি দারুণ। তখন অন্তরে অন্যরকম একটা প্রশান্তি জেগে ওঠে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যখন আমরা অন্যান্য নামাজের তুলনায় জুম্মার সালাত আদায় করতে যাই। মসজিদের ভেতর থেকে যে একটা ঘ্রাণ আসে তা সত্যি অন্তরকে একদম প্রশান্তি করে ফেলে। নামাজ শেষ করে রুমে যাওয়ার সময় একটা শেভিং মেশিন নিয়ে নিলাম। আর আজকে বাহিরে অনেক বেশি বাতাস ছিল, তার সাথে অনেক বেশি রোদের তাপমাত্রা। আর এখন এই সৌদি আরবের প্রচন্ড পরিমাণ তাপের মধ্যে বাহিরে বের হয়েছি শুধুমাত্র বাকালাতে যাওয়ার জন্য, কারণ আজকে অনেক বেশি ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। আর তোমরা অনেকেই জানো যে সৌদি আরবে আমি প্রত্যেকটা জুম্মার সময় স্পেশাল কোনো খাবার খেয়ে থাকি, তো স্পেশাল খাবার খাওয়ার জন্যই মূলত এই ড্রিঙ্কসগুলো নিয়ে আসছি। আজকে যে স্পেশাল খাবারটা খাবো তা তোমাদেরকে আগেই বলে রাখি, আজকের স্পেশাল খাবারটা হচ্ছে গরুর মাংস, যেটা আমার অনেক ফেভারিট। এবং তার সাথে আজকে রান্না করা হবে খিচুড়ি এবং গরুর মাংসর স্বাদটা সত্যি অতুলনীয়। যখন আমি খিচুড়ি দিয়ে গরুর মাংস খাই তখন আমি বোঝাতে পারবো না তখন আমার কাছে কত বেশি দারুণ লাগে খাবারটা খেতে। আর যখন এটা রান্না করা হয়, এটার ঘ্রাণ আসে, গরুর মাংসের ঘ্রাণ আসে বিশেষ করে, তখন তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর ড্রিঙ্কসটা এখন বরফের মধ্যে মিক্স করতেছি, কারণ বরফের সাথে ড্রিঙ্কসটা খেলে অনেক বেশি ঠান্ডা লাগে এবং খেতে অনেক বেশি মজা লাগে। দেখতে দেখতে কিছুক্ষণ সময় পরে খিচুড়িটা তৈরি হয়ে গেল, এবং খিচুড়িটা তৈরি হওয়ার পর এখন সালাদ তৈরি করতেছি খিচুড়ি এবং গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। এখন খিচুড়িটা থালার মধ্যে ঢেলে নিলাম এবং তার সাথে নিয়ে নিলাম স্পেশাল রিতা লেমন ড্রিঙ্কস। মানে এটা লেবু দিয়ে তৈরি করছি, যার কারণে আমি নিজেই নাম দিয়েছি স্পেশাল রিতা লেমন ড্রিঙ্কস। এর সাথে সালাদ নিয়ে এখন কমপ্লিট করব গরুর মাংস দিয়ে, যেটা আমার অনেক বেশি ফেভারিট। এই গরুর মাংস দিয়ে আজকের রাতের খাবারটা কমপ্লিট করব। আর এই রাতের খাবারটা সত্যি দারুণ লাগে, বিশেষ করে আল্লাহর বরকত থাকে, কারণ আজকে হচ্ছে জুম্মার দিন। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি, এবং আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য আল্লাহকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও।